ঘরে সারাদিন থাকলে কি কাজ? নিজে তো ঘরে সারাদিন থাকতে চায় না, যেদিন ছুটি ছাড়া থাকে পালায়। দিদি তখন 4 বছর 5 বছর বয়স, 5 বছরের মতো। তো দিদিটা ঠিক মতো কথা বলতে পারতো না। এই যে এখন উনি ফোন করেছেন, এবার ফোনটা ধরে মেয়ের কথাগুলো সব বলি। দিদির সহ্য হলো না। দিদিকেও এবার বাবা অফিস থেকে এসছে, তখন মানে দুপুরবেলার দিকে ওই আর্মিতে তো হয় না, 12টার সময় লাঞ্চের সময় বাবা এসছে। দিদি আর কিছু বলেনি। দিদি কি করেছে, বাবা যেই এসছে, দিদি কিসের আওয়াজ হলো, কিসের আওয়াজ হলো, ভেঙে দিলি? একটু শান্তি নেই, একটু চান করতে গেছিলাম। মানে কি বলবো, এই ম্যাচটা ছিল বলে বেঁচে গেলাম। এবার ঘরে আসলে বলবে ঘরে সারাদিন থাকো, কি কাজ, কি কাজ ঘরে সারাদিন থাকো। এই যে সব আকাম করে রেখে দেবে, ঘরে সারাদিন থাকলে কি কাজ? নিজে তো ঘরে সারাদিন থাকতে চায় না, যেদিন ছুটি ছাড়া থাকে পালায়। কাপটা ভেঙে যাবে, কাপ ভেঙে এবার পালিয়েছে, কাপ ভেঙে এবার পালিয়েছে। এখানে যা পারবে সব রেখে দেবে, কেউ হাতে ধরে সরাবে না, কেউ সরাবে না। দেখো এই টেবিলটার উপর টাই করে জামা রেখে দিচ্ছে, মানে কি বলবো। মানে তোমরা দেখছো না বন্ধুরা, আমি চান করে এসেছি, এসেই এই অবস্থা। আমি যে জামা কাপড় মেলবো, আমি যে নিজে একটুখানি চুল আঁচড়াবো, মুখে ক্রিম মাখবে, এখনো সেই এর উপরে ডেচ কি, মানে কি বলবো। আমার নাকি ঘরে কোনো কাজ থাকে না, ঘরে কোনো কাজ থাকে না, আসলেই শুধু এই কথা বলবো। কিন্তু যাই হোক গিয়া, তোমাদের একটা মজার কথা বলি জানো, এই ঘরে সারাদিন তো এই কাজকর্মগুলো লেগেই থাকবে, এই কাজকর্ম তো শেষ নেই। তার আগে কি কথা বলেছি বলতো, এই কাপ ভাঙা নিয়ে একটা গল্প আছে জানো। আমার মা বিয়ের পর পর, আমার যখন দিদি হয়েছিল, তো দিদি হওয়ার পর দিদি যখন বড় হয়ে যায়, আগে মাথাটা একটু পুছিনি, মাথার ভেতরটা জল আছে, নাহলে ঠান্ডা লেগে যাবে। এবারে মা প্রতিদিন না কাপ ভেঙে দিত, মানে কাপ ভাঙতো না, মানে মায়ের হাত থেকে কাপ ভেঙে যেত। এবার দিদি তখন 4 বছর 5 বছর বয়স, 5 বছরের মতো। তো দিদিটা ঠিক মতো কথা বলতে পারতো না। এবার দিদি কথা বলতে পারতো না, এবার বাবা বেশ সুন্দর, বাবার না আগাগোড়া বেশ সুন্দর সুন্দর কাপ কেনার একটা অভ্যাস ছিল। তো বেশ নিত্য নতুন কাপে বাবা রোজ মর্নিং এ চাটা খাবে। বাবার এই স্টাইলের মধ্যে বলতে পারো, বাবার এটা একটা স্টাইল ছিল, মানে চা খাবো, চা খাবো কিন্তু নিত্য নতুন স্টাইলে, ডিজাইনার কাপে চা খাবো, এটাই বলতে পারে স্টাইল। মানে এক একজনের স্টাইল থাকে না, মানে সুন্দর সুন্দর পোশাক পরবো, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবো, হবি। তো বাবার বলতে পারে এটা একটা স্টাইল, চা খাওয়ার। এই যে এখন উনি ফোন করেছেন, এবার ফোনটা ধরে মেয়ের কথাগুলো সব বলি, যে কাপ ভেঙে দিয়েছে। বিশ্বাস করবে না, ফোন করাতে বললাম, আমাকে বললো ও ছেলেমেয়েরা নাকি এরকম কাজ একটু করে থাকে, ওটা তুমি এত ধরো টরো না, আমাকে এই কথা বলে দিল। যাই হোক, এবার মা কি করতো, প্রতিদিন কাপ ভাঙতো, মানে মায়ের হাত দিয়ে ভেঙে যেত। মা কি করতো, কিচ্ছু বাবাকে বলতো না। বাবা যখনই অফিস থেকে আসতো, তো মা জিজ্ঞাসা করতো কি হলো, ওই যে ডিজাইন কাপটা নিয়ে এসেছিলাম সেটা কি হলো। তো মা বলতো ওই তো, মানে দিদির নাম ধরে বলতো, মামুনি চা, মামুনিকে দুধ দিয়েছি, মামুনি আজকে খুব জেদ করেছে, তো মামুনিকে দুধ খেতে দিয়েছে, তো মামুনির হাত থেকে পড়ে গেছে। তো বাবা বললো বাচ্চা মেয়ে। আর দিদি না ঠিক ঠিক মতো কথা বলতে পারতো না, করে কথা বলতো। তো বাবা বলতো বাচ্চা মেয়ে কথা বলতে পারে না, ও ঠিক আছে, আবদার করেছে, হাত থেকে কাপ ভেঙে গেছে। তো দিদি পাশে বসে তখন শুনতো, যে দিদি বাবা আসলে যেটা হয়, বাচ্চারা বাবার কাছে দৌড়ে যায়। ও মা, এটা হলো। আবার দুদিন পরে বাবা জিজ্ঞাসা করলো কি হলো, আজকে কি হলো, বলছে আবার ওই মামুনি জেদ করেছে, এরকম রোজই। তো বাবা বলে তা তুমি ওকে কাপে চা দুধ দেবে না, তুমি ওকে গ্লাসে করে বা বাটিতে করে দুধ দেবে। তো মা বলে ছোট বাচ্চা তো জেদ করে, তো কি করবো। এই হলো গল্প। এইবার বাবা বলছে তো ঠিক আছে, বাবা দিদিকে খুব ভালোবাসতো, বুঝলেন।
মুখটা টানছে, মুখে একটু ক্রিম লাগাতে হবে। একদিন দিদি দেখছে মা তো প্রতিদিন আমার নামে খালি বলে, তখন ছোট, প্রতিদিনই আমার নামে খালি নালিশ করে বাবার কাছে নাকি আমি নাকি কাপ ভেঙে দিই। দিদির সহ্য হলো না, দিদিকেও। এবার বাবা অফিস থেকে এসছে তখন মানে দুপুরবেলার দিকে ওই আর্মিতে তো হয় না 12টার সময় লাঞ্চের সময় বাবা এসছে। দিদি আর কিছু বলেনি, দিদি কি করেছে, বাবা যেই এসছে বাবার সামনে গিয়ে টুক করে, আর বাবাকে বলছে, না বাবার সামনে টুক করে রাখিনি, মনে পড়েছে গল্পটা। বাবাকে বলছে মানে কথা বলতে পারছে না তো, বাবা হাতটা ধরেছে, ধরে নিয়ে গিয়ে মানে মা যেখানে কাপ ভাঙা গুলো ফেলে আসতো সেখানে মাকে নিয়ে বাবাকে নিয়ে গেছে। বলছে মানে মানে মুখে কথা বলতে পারতো না তো, ইশারা করে দেখাচ্ছে। তো বাবা বলছে কি দেখাচ্ছে, তোর বাবা দেখাচ্ছে একটা কাপ ভাঙা। সকালবেলার দিকেই তো আমি কাপটা দেখে গেছি, চা খেয়েছি, এখন বিকালে মানে 12টার সময় এসে দেখছি ওই কাপটা ভাঙা। তো বাবা বলছে ব্যাপারটা কি হলো, মামুনি আমাকে কাপ ভাঙাটা দেখাচ্ছে। তো বাবা বললো ব্যাপারটা কি, কিচ্ছু, বাবা আর কিছু বললো না। তো বাবা যথারীতি ঘরে চলে গেছে। ঘরে যাওয়াতে বাবা জিজ্ঞাসা করছে, আচ্ছা কি হয়েছে ওই কাপটা? তো বলছে ওই তো মামুনি দুধ খেয়েছে, কাপটা নিয়ে। তো বাবা বলছে দুধ খেতে টাকা, কাপটা কোথায়? মা বলছে কাপটা ফেলে দিয়েছি। তো বাবা বলছে রোজ রোজ তুমি মেয়ের নামে বদনাম করো, মেয়ে আজকে ঠিক আমাকে বলেছে যে তুমি কাপগুলো ভেঙে দাও, গিয়ে ওই ওই ডাস্টবিনে গিয়ে ফেলে দিয়ে আসো, রোজ রোজ তুমি মেয়ের নামে বদনাম করো। তো মা বলছে ও বলেছে তোমাকে এই কথাটা? বাবা বলেছে হ্যাঁ আমাকে বলেছে কথাটা। তো মা বলছে ও তো কথা বলতে পারে না, ও তো বোবা। তো আমার দিদি ছোটবেলায় কথা বলতে পারতো না। তো তার কারণটা হচ্ছে, তো প্রত্যেকটা বাচ্চা না সবসময় যে বোবার জন্য কথা বলতে পারে না, বা যাদের মানে কোনো কারণবশত না, মানে আমাদের যে জিভটা থাকে দেখবে, জিভটাকে করলে ওপরে দিকে উল্টায়, কিন্তু আমার দিদির ছোটবেলার জিভটা না ওপরের দিকে উল্টাতো না। তো একজন ঘরে বয়স্ক মহিলা আসতো, তখন তো মা মানে বাইরে থাকতো বাবার সাথে ফ্যামিলি কোয়ার্টারে। তখন সেই বয়স্ক মহিলাটা বললো যে আপনি মেয়েকে কোনো বড় হসপিটালে নিয়ে যাবেন, দেখাবেন। সে তো বুঝতে পারছিল না, মানে বয়স্ক বুড়ি মানুষ। তখন বলছে মানে ওখানকার লোকাল একজন মহিলা, তখন বলছে তুমি কোনো বড় জায়গা নিয়ে যাবে, আমার মনে হচ্ছে জিভটা লাগা আছে, তো ওইটা যদি ঠিক করে দেয়, কেটে যদি দেয় তাহলে। তো মা বললো যে তাই এরকম হয় নাকি? বলছে এটা হতে পারে। তো তখন মা কলকাতা এসছে, কলকাতা আসাতে মানে শ্বশুর বাড়িতে আসাতে, মানে আমাদের যে আদি বাড়ি কাকার বাড়ি, তার সাথে মা ওখান থেকে কমান্ড হসপিটালে যখন গেল, তো যাওয়াতে মা বললো ও তো কথা বলতে পারে না এরকম, তো একজন এরকম বলেছে। তখন বলছে দেখি, তো দেখাতে দিদিকে যখন দেখলো, তখন দেখলো যে সত্যি তো। তখন ওরা জিপটাকে ওই তলাটা আস্তে করে কেটে দিল। ও মা কেটে দেওয়াতে দিদি পটপট পটপট করে কথা বলছে। তো তারপর থেকে দিদি মানে আমাদের মতো নর্মালি কথা বলে, আর কোনো দিদির মধ্যে জড়তাটা নেই। কিন্তু ওই যে মা মানে দিদি এই কাপ ভাঙাতে আজকে ওই কাপ ভাঙার গল্পটা মনে পড়ে গেছে। তখন বাবা বলতো যে দিদির নাম ধরে মামুনি কথা বলতে পারতো না, কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি কি ছিল, রোজ আমার নামে মা বদনাম দিচ্ছে যে আমি কাপ ভেঙে দিই। কিন্তু মায়ের হাত থেকে তখন হয় না, মায়ের অল্প বয়স ছিল, মা বাসন ধুতে যেত, হাত থেকে স্লিপ কেটে যেত আর কাপগুলো ভেঙে যেত। আর বাবা ছিল লম্বা চওড়া মানুষ, ছিল রাগী মানুষ ছিল, মা বাবাকে বলতে ভয় পেত যে কি করে বলবো যদি লোকটা রেগে যায়। সেই জন্য কি করতো, দিদির নামে বদনাম দিয়ে দিত। আর জানে দিদির নামে বদনাম দিয়ে দিলে বাবা কিছু বলবে না, কারণ দিদিকে বাবা খুব ভালোবাসতো। তো আজকে এই কাপ ভাঙাটা দেখে আমারও মনে পড়ে গেল। তোমাদের যদি এরকম কোনো গল্প থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, কারণ প্রত্যেকের কিছু না কিছু এরকম গল্প থাকে প্রত্যেকের লাইফে। তা আমি আমার যা কিছু আমার গল্প, দুঃখ, কষ্ট, আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি জানি আমার একমাত্র বন্ধু হচ্ছে তোমরা। এই হ্যাঁ, আমার কিন্তু একটা ফেসবুকে পেজ আছে, সেই পেজটাকে তোমরা লাইক করো, ফলো করো। আর তাহলে আজকের মতো আমি গল্প এখানেই শেষ করছি, কারণ আমি তোমাদের সাথে গল্প করতে খুব ভালোবাসি। যখন তোমাদের সাথে গল্প করি না, তখন না আমার কোনো টাইম জ্ঞান সব ভুলে যায়। আর আমার বাড়ির লোকরা, এই তুমি খাবে না, তুমি এটা করবে না, ওই কাজটা করবে না। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি এখানেই ওই স্নান করে এসে কাপটা তুলে এবার যে এগুলো মেলামেলি করবো ভুলেই গেছি। হ্যাঁ, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক দেখা হচ্ছে কালকে ঠিক দুপুর 12টার সময়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।